হ্যালো। তো আজকে তোমাদের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে আজকে কিছু জিনিস শেয়ার করব, কারণ 21শে ফেব্রুয়ারি যেহেতু আমার বিবাহবার্ষিকী। ঠিক আছে, তোমরা অনেকেই জানো না, আবার অনেকে জানো হয়তো, যারা মানে আমার ফ্রেন্ড লিস্টে পরিচিত আছে আর কি, তাদের কথা বলছি। তো যাই হোক, 21 তারিখে আমার মানে বিবাহবার্ষিকী। তো আমরা এবার একটু ছোট করে আয়োজন করেছি, অল্প করে কিছু লোক বলে। তো তার জন্য তো বুঝতেই পারছো যে ঘরে তো কিছু কেনাকাটা করতেই হবে, যে কী পরবো বা মানে ঘরে বেডশিট এই সমস্ত কিছু আর কি। তো চলো তোমাদের সাথে আর কি শেয়ার করি এগুলো। তো চলো, প্রথমে আজকে তোমাদেরকে দেখিয়ে নিই, হচ্ছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি, যে আমার বার্থডেতে যে দুটো মানে মানে চুড়িদার আমি কিনেছিলাম, মানে তোমার দাদাভাই আমাকে দিয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ওইটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আমি বিবাহবার্ষিকী জিনিসগুলো দেখাবো। আর পেনি একটু ডিস্টার্ব করছে, এখান থেকে যাওয়া আসা করছে। বেনি একটু সর, বেনি সর। এই 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 একটা দেখো চুড়িদার, এই এই একটা চুড়িদার। সর না রে বেনি, দেখতে দেখাতে দে। এই যে, আর এর সাথে দেখো এই যে এই অন্য ইচ্ছে করে দাঁড়িয়েছে তোমরা দেখতে না পারো। এই যে অন্য, ঠিক আছে। আর এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে প্যান্ট। তো এই হচ্ছে একটা সেট, আর একটা আছে। এই যে অন্যটা তোমরা ভালো করে পেন, একটু সর, ওখানে বসো, এখানে বসো, বসো 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 বস। দেখো না, আমাকে ভিডিওতে ডিস্টার্ব করছে এসে। এই যে ওর না, আর এই হচ্ছে চুড়িদারটা। ইচ্ছা আছে বিবাহবার্ষিকীতে শাড়ি তো পরে থাকবো, কিন্তু যখন আর ভালো লাগবে না শাড়ি পরে থাকবো, তখন এই জামাটা পরে নেবো, লাল আছে। এই হয়ে গেছে, চলে যাবো। এইগুলো হচ্ছে একটা আছে হোয়াইট, এটাও খুব সুন্দর। এই একটা দেখো, সামনে দিয়ে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, হোয়াইট কালারের। প্যান্টটা সিম্পল, আর দুপাট্টাটা দিয়ে এরকম টাইপের নেটের। ঠিক আছে, এই হচ্ছে টোটাল দুটো জামা তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এইবারে আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখান থেকে যে যাওয়া আসা করছে তার জামা, কারণ বিবাহবার্ষিকীতে তাকে তো একটা কিছু পরিয়ে রাখতে হবে ভদ্রভাবে আর কি। ঠিক আছে, তো তার জন্য একটা জামা কিনেছি, এই যে সেটা সব থেকে সুন্দর হয়েছে এটা। ঠিক আছে, আমার সব থেকে প্রিয় এটা। সামনে থেকে তোমরা দেখলে আরও ভালো বুঝতে পারতে, খুব কিউট এটা, ওকে খুব ভালো মানাবে পেনিকে। তো এটা হচ্ছে পেনির জন্য। ঠিক আছে, বিবাহবার্ষিকীতে ও পরবে, সারাদিন পরে থাকবে। আচ্ছা, এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি। ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, আর আমার ফেভারিট কালারের মধ্যে নিয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, যেটা আমার অল টাইম ফেভারিট। তো ওই পাঞ্জাবিটা এবারে পরবে বিবাহবার্ষিকীতে। দেখো পাঞ্জাবিটা কত সুন্দর দেখতে, সামনিচটা দেখো এরকম ডিজাইন করা, আর হাতাতেও সেম ডিজাইন করা, খুবই সুন্দর। আর এই যে গোল্ডেন কালার, এই কালারেরই ও একটা মানে ওই ধুতি প্যান্ট টাইপের নিয়েছে, ওই প্যান্টটা এখনও আসেনি অনলাইনে, ওটা এলে পরে তোমাদের দেখিয়ে দেবো। পাঞ্জাবিটা ভাবলাম আগে শেয়ার করে দিই। তো এই, আর ওই দিন কিন্তু অতি অবশ্যই তোমরা ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, ওই দিনকার ব্লগ আসবে, মানে বিবাহবার্ষিকীতে আমরা যে ছোটো করে আয়োজন করেছি, কারা কারা আসছে মোটামুটি দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে, যে মানে কেমন কি আয়োজন করলাম আর কি। তো অতি অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখো, আর যারা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও কিন্তু লাইক কমেন্ট অতি অবশ্যই করো। তো এইটাও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, এরপরে দেখাচ্ছি আমার আমার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মানে আমার এর আগে আমি ব্রাইডাল মেকআপের যে সেট হয় ল্যাকমির, ওটা কিনেছিলাম। ঠিক আছে, ব্রাইডাল মেকআপের না ওটা, আই থিঙ্ক মানে কারবাচত প্যাকিং না, এরকম একটা কম্বো কিছু পাওয়া যায় অনলাইনে, তোমরা দেখবে। তো ওই একটা ফাউন্ডেশন আমার ল্যাকমির ছিল, তো ওটা অতটা ভালো হয়নি আর কি ফাউন্ডেশনটা, মানে ইউজ করতাম কিন্তু মানে ফুল হাই কাভারেজ দিত না। তো হাই কাভারেজের জন্য আমি মার্সের এটা নিয়েছি। ঠিক আছে,
তো এটা একটু লাগিয়েছিলাম কালকে বিকেলে। আর এটা আমি 02 শেডের নিয়েছি, কারণ আমি শেড ফেড অত কিছু বুঝি না, আমার স্কিনে কী লাগবে না লাগবে। যাই হোক 02 নিয়েছি, মানে মনে হচ্ছে খুব একটা ম্যাচ হয়নি, তবে কাজ চলে যাওয়ার মতন। তো এইটা নিয়েছি অনলাইনে, কালকেই এসছে মার্কসের এটা। তো যারা যারা তোমরা ইউজ করো এই প্রোডাক্টটা, অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও যে প্রোডাক্টটা কেমন, কমেন্টে জানিও, ঠিক আছে। আমি এটা বিবাহবার্ষিকীর দিন ইউজ করবো। তো এই একটা প্রোডাক্ট, এটাও কিনেছি। আচ্ছা, এইবারে তোমাদেরকে যেটা দেখাবো, শাড়িটা সবার লাস্টে দেখাচ্ছি ম্যারেজের। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের তো 3টে রুম টোটাল। তো 3টে রুমের মধ্যে ওই যে রুমগুলো আছে, মানে আমার শাশুড়ির ঘরে আর একটা যে আমাদের ছোটো বেডরুম আছে, তো ওখানেও কিছু সিঙ্গেল বেড রয়েছে আর কি। তো ওখানে কিছু বেডের জন্য আমি কটা বেডশিট, 2টো বেডশিট কিনেছি। সেটা হচ্ছে এই একটা বেডশিট সুতির, কারণ ওরা সুতিতেই কমফর্টেবল, মানে কাটানের আর কি, কাটানের কমফর্টেবল, ওই জন্য এই একটা বেডশিট নিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কীরকম ওই দিন পাতার জন্য, ঠিক আছে। এই যে এটা সিঙ্গেল, এই একটা নিয়েছি। আর মানে 2টো যে আলাদা ঘর আছে ওই ঘরগুলোর জন্য। আর এই একটা নিয়েছি। তোমাদের পুরো খুলে দেখাচ্ছি না, ঠিক আছে, যেদিন তো পাতবো তোমরা তো মানে ভিডিওতে চলে আসবেই। আর এবারে দেখাচ্ছে আমার বেডরুমের জন্য। তো আমার বেডরুমের জন্য আমি তো এলাস্টিক ফিটের বেডশিট ব্যবহার করি, কারণ পেনি যেহেতু বিছানা বারবার ঘেঁটে দেয় সেই কারণে। কিন্তু এইবার আমি একটু ডিফারেন্ট ইউজ নিয়েছি আর কি। বিয়েতে আমি এই ধরনের বেডশিট পেয়েছিলাম, তো ওইগুলো আর এবারে পাতবো না, এবার ভাবলাম নতুনই নিয়ে নিই। তো এটা আমি মিশো থেকে নিয়েছি। এই যে এটা 500-এর মতন পড়েছে, ঠিক আছে। এই ভারী যে বেড কাভারগুলো হয় না, ওরকম টাইপের নিয়েছি। তো আমার এই প্রিন্টটা খুব একটা ভালো লাগেনি, যেটা সত্যি কথা অনেস্ট বলছি। বাট কারণ আমি একটু অন্যরকম ছবি দেখে নিয়েছিলাম, বা দিয়েছে ওরা অন্যরকম। তো এটা আমার ডিস্টার্ব করছে। পেনি একটু সর, আমাকে দেখতে দে, কোথায় এসে দাঁড়িয়েছে দেখো। তো সত্যি কথা বলতে এই বেডশিটটা আমার অত ভালো লাগেনি, কিন্তু পেনি, তো এটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু তাও পেতে নেবো, কারণ যেহেতু টাকা দিয়ে কিনেছি। আর চেঞ্জের ঝামেলায় গেলাম না। আর 1 সপ্তাহ মতো বাকি আছে বিবাহবার্ষিকী, তো এখন আর হবে না সব চেঞ্জ ফেঞ্জ, মানে হয়ে যাবে, বাট আমি করবো না। তো ভাবলাম আমার ডিপ কালার আছে, ঠিকই আছে, কারণ আমাদের ঘরে একটা বিচ্ছু আছে। এই যে খুব ডিস্টার্ব করছে জানো তো, তোমাদেরকে দেখাবো কি। এই হচ্ছে বেডশিটটা, মানে খুব একটা খারাপ বলছি না, বাট আমার প্রিন্টটা পছন্দ হয় না। এই হচ্ছে বেডশিটটা। এটাও পুরোটা খুলছি না, কারণ খুললে এখন আবার ভাঁজ করতে হবে। তো তোমাদেরকে ওপরই দেখিয়ে নিলাম, ঠিক আছে। এটা আচ্ছা, এইবারে দেখাচ্ছি আমার বিবাহবার্ষিকীর শাড়িটা। এর আগে তোমরা হয়তো তোমরা দেখো নি, এটা আমি তোমাদের দেখানো হয়নি, ফেসবুকে দেখেছিল। তো এই যে এটা ফলস পিকো দেওয়া ছিল, এই মাত্র নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলেই আরও তাড়াহুড়ো করে নিয়ে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার শাড়িটা ভালো করে তোমাদেরকে দেখাবো, তাহলে ফলস পিকোটা দেখে নিজে ঠিকঠাক করে দিয়েছি। করে দিয়েছি। এই যে এটা তো ভাইরাল শাড়ি অনলাইনে, সবাই জানো, অনেকের কাছেই হয়তো এটা কম বেশি রয়েছে, বলার কিছু নেই, ঠিক আছে। এইরকম বর্ডার লাগানো আমার শাড়িটা, ঠিক আছে। খুব সুন্দর কাপড়টা, খুবই সুন্দর। আর এটা আমি কী দিয়ে পরবো সেদিন তোমরা অতি অবশ্যই দেখো ভিডিওতে। একটা আমার লাল রঙের গামছা প্রিন্টের ব্লাউজ আছে, আমি কিনেছিলাম, তো ওইটা দিয়েই পরবো, কারণ ওই ব্লাউজটাও পরা হয়নি, আর এই শাড়িটা দিয়ে আমি পরবো ঠিক করেছি। তো কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমি আইডিয়া করেছি যে হতে পারে ভালো। কিন্তু একটাই সমস্যা এই শাড়িটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাক, গ্রিন, রেড সব ব্লাউজের সাথে মানিয়ে যাবে, আর খুব ভালো লাগবে, সবাইকেই মানাবে, কালো ফর্সা সবাইকে মানাবে। কিন্তু এই শাড়িটার একটা সমস্যা হচ্ছে, এটা একদম খসখসে টাইপের, মানে পেপারের মতন যেরকম হয় না, পুরো এরকম টাইপের। তো কতটা ক্যারি করে রাখতে পারবো সারাদিন, এইটা একটা মানে বোঝার বিষয়, দেখার বিষয় দিনটা। তো এটা আমার একটু সন্দেহ আছে যে আমি যদি না ক্যারি করতে পারি, তাই ভাবছি। যাই হোক, কিন্তু নিয়েছি যখন পরতেই হবে। আর এইটা হচ্ছে আমার মা দিয়েছে আমাকে শাড়িটা, আমি মাকে ছবিতে দেখিয়েছিলাম যে এর সাথে কী ধরনের সায়া যাবে। তো মা একবার দেখেই আমার জন্য এটা কিনে পাঠিয়েছে। তো এইটা ওই শাড়ির সাথে চলে যাবে। এটাও খুব সুন্দর হয়েছে। এটা এই শাড়ি বলে না, এটা যে কোনো শাড়ির সাথে, মানে গোল্ডেন কালারের মধ্যে যে শাড়ি, নেটের বা এই জাতীয়, খুব ভালো যাবে। তো এই হচ্ছে আমার কেনাকাটা, আর 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 সেরকম কিছু কিনিনি। এইগুলো দিয়েই মোটামুটি চেষ্টা করবো যাতে আমার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে অতি অবশ্যই জানিও আমার জিনিসগুলো কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। আর ওখানে বিচ্ছু বসে আছে এগুলো ঘাঁটবার জন্য। তো এই হচ্ছে আমার শপিং। আর শাড়িটা তোমরা জানিও যাদের যাদের আছে কমেন্টে, যে পরে কীরকম এক্সপিরিয়েন্স হয়, মানে
এটা ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায় কিনা, কারণ সত্যি কথা বলতে এরকম এত করে শাড়ি আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু অনলাইনে তো বোঝা যায় না যে কোয়ালিটিটা কীরকম। আমি ভেবেছিলাম যে একটু হয়তো সফট হবে, কিন্তু একটুখানি এরম টাইপের এসছে। কিন্তু শাড়িটা নো ডাউট খুব সুন্দর, তো পরবো তো বটেই। তো ঠিক আছে, তো ভিডিওটা এই অবধি রাখলাম, আর বেশি বাড়ালাম না। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে কিন্তু কমেন্ট করো, লাইক করো, ভালো লাগলে শেয়ার করো।